আবহাওয়াকে বুড়ো আঙুল দেখিয়ে বৃষ্টিকে উপেক্ষা করে রবিবার কখনো টোটো চালিয়ে আবার কখনো পায়ে হেঁটে রবিবার সূর্য প্রচারে ঝড় তুললেন সোনামুখী বিধানসভার পদ্মপ্রার্থী দিবাকর ঘরামি। আগামী 23 এপ্রিল বাঁকুড়ায় ভোট গ্রহণ, তার আগে শাসক বিরোধী উভয় পক্ষই নির্বাচনী প্রচারে কেউ কাউকে 1 ইঞ্চি জমি ছাড়তে নারাজ। সোনামুখী বিধানসভার পদ্মপ্রার্থী দিবাকর ঘরামি সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেন। তিনি বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় এখানে সভা করতে আসেননি, উনি দামোদর নদীর বালির টাকা কিভাবে লুট করতে হয় সেই জন্য এসেছিলেন। এছাড়াও তিনি বলেন, বিজেপি সরকার ক্ষমতায় এলে সোনামুখীতে বাইপাস ও সুপার স্পেশালিটি হসপিটাল তৈরি হবে। এটা বৃষ্টি, ঝড় বৃষ্টি কোনো কিছুই আমাদেরকে আটকাতে পারবে না। দেখুন, ভারতীয় কার্যকর্তাদের উচ্ছ্বাস, ভারতীয় কার্যকর্তারা যেভাবে লড়াই করে এই পশ্চিমবাংলায় বিজেপিকে প্রতিষ্ঠা করেছে, সেই ভারতীয় কার্যকর্তারা এখন লড়াই করছে ঝড় বৃষ্টিকে উপেক্ষা করে, রোদকে উপেক্ষা করে, যে 2026-এ পশ্চিমবাংলায় যাতে গণতন্ত্র প্রতিষ্ঠা হয়, যাতে নারীদের নিরাপত্তা থাকে, যাতে বেকার যুবকদের চাকরি হয়, যাতে ছোট ছোট বাচ্চারা স্কুলে, সরকারি স্কুলে গিয়ে সঠিক শিক্ষা পায়, তার জন্য সমস্ত মানুষ একজোট হয়ে আজকে রাস্তায় নেমেছে। আমরা ঢিপাড়া অঞ্চলে আজকে প্রচার শুরু করেছি পলাশডাঙ্গা থেকে, এবং মানুষের, সাধারণ মানুষের উচ্ছ্বাস দেখে বোঝা যাচ্ছে যে এবারে তৃণমূলের পরাজয় নিশ্চিত। আর বিজেপির সরকার এবারে হচ্ছে গণতান্ত্রিক সরকার, রাষ্ট্রবাদী সরকার এবারে হচ্ছে। চিটিংবাজ, ধাপ্পাবাজ, কারণ উনি বলেছিলেন 2019 সালে সৌমিত্র খা জিতলে আমি রাজনীতি ছেড়ে দেব, উনি ছাড়েননি। উনি বলেছিলেন যে অর্জুন সিং হেরে গেলে রাজনীতি ছেড়ে দেব, উনি ছাড়েননি। উনি কথায় কথায় এসব বলেন, রাজনীতি ছেড়ে দেবো, রাজনীতি। ও চিটিংবাজ, উনি এখানে সভা করতে আসেনি, এখানে দামোদর নদীর বালি টাকা কি করে উনি লুট করবে, উনি তার জন্য এসেছিলেন। তো চিটিংবাজের কথা মানুষ বিশ্বাস করবে না, কারণ 15 বছরে বাইপাস নিয়ে যারা এক বিন্দু ভাবেনি, তারা আগামী দিনে বাইপাস করবে। এটা সোনামুখীর মানুষ বুঝে গেছে যে এদের দিয়ে হবে না বাইপাস।